ইসলামিক বক্তা ডক্টর জাকির নায়েকের সম্ভাব্য বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে চাঞ্চল্য। ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে, যার প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশও। এই পরিস্থিতিতে জাকির নায়েকের সফর ঘিরে তৈরি হয়েছে এক ধরনের টানাপোড়েন। ভারতের কঠোর অবস্থান। আগামী ২৮ নভেম্বর ঢাকায় একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে পারেন জাকির নায়েক, এমন খবর প্রকাশিত হওয়ার পরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করে। ৩০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জায়সওয়াল বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি এবং তিনি ভারতে ওয়ান্টেড। ভারত সরকার আশা করছে জাকির নায়েক যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং ভারতের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগগুলো বিবেচনায় রাখবে। এমনকি তিনি বাংলাদেশে এলে তাকে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয় এমন প্রত্যাশাও ব্যক্ত করেছে ভারত। উল্লেখ্য, ২০১৬ সালে ভারতের নরেন্দ্র মোদী সরকার জাকির নায়েকের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার এবং অর্থ পাচারের অভিযোগ আনে। এরপরেই তিনি ভারত ছেড়ে মালয়েশিয়ায় আশ্রয় নেন এবং সেখানকার স্থায়ী বাসিন্দা হন। ভারতে তার প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বা IRF এবং পিস টিভি নিষিদ্ধ। বাংলাদেশের প্রতিক্রিয়া। ভারতের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশও তাদের অবস্থান স্পষ্ট করেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র SM মাহবুবুল আলম জানিয়েছেন যে ভারতের মন্তব্য তাদের নজরে এসেছে। তিনি বলেন, আমরাও বিশ্বাস করি যে কোনো দেশের অন্য দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়। তবে বাংলাদেশের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার বিষয়টির দিকে পরোক্ষভাবে ইঙ্গিত করা হয়েছে। এর আগে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, এমন কথা বলার পর তাদের নিজেদের কথাই ফেসে যাচ্ছে না তো দিল্লি। এমন প্রশ্ন বিশ্লেষকদের, জাকির নায়েককে পলাতক আসামি বলে তাকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছিল দিল্লি। ২০১৬ সালে ঢাকার শেখ হাসিনা ভারতে পালিয়ে হামলার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, আমরাও বিশ্বাস করি যে কোন দেশের অন্য দেশের কোন অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়। তবে সম্প্রতি সেই নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে বলে জনপ্রিয় ইসলামী বক্তা জাকির নায়েকের বাংলাদেশের সফরের কথা শুনে তাকে ভারতে ফিরিয়ে দেওয়ার প্রত্যাশা করেছিল মোদী সরকার। এই প্রসঙ্গে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র SM মাহবুবুল আলম এক মন্তব্যে বলেন, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামী স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য